মাত্র ১৬ বছর বয়সে শুরু হয়েছিল নিকোল কিডম্যানের অভিনয় যাত্রা। অস্ট্রেলিয়ান সিনেমা থেকে যিনি ধীরে ধীরে হয়ে ওঠেন হলিউডের অন্যতম শক্তিশালী অভিনেত্রী। ডেজ অফ থান্ডার, মুলরোজ আর দ্য আওয়ার্স এ বদলে দেন নিজের পরিচয়। এবার স্কারপেত্তাতে তিনি ফিরছেন আরও পরিণত রূপে, যেখানে গ্ল্যামারের চেয়ে বেশি জোর পেয়েছে গভীর অভিনয় আর নীরব চরিত্রের শক্তি। হলিউডের পর্দার ঝলকানি যতটা উজ্জ্বল, তার আড়ালে লুকিয়ে থাকে ততটাই নীরব গভীরতা, যেখানে একজন অভিনেতা কেবল তারকা নন, বরং হয়ে ওঠেন চরিত্রের ভেতরের মানুষটি। এই জায়গাতেই নিকোল কিডম্যান আলাদা। তিনি অভিনয় করেন না, বরং ধীরে ধীরে চরিত্রের ভেতরে ঢুকিয়ে সেটিকে নিজের ভেতরে ধারণ করেন। চোখের দৃষ্টি, মুখের সামান্য পরিবর্তন কিংবা সংলাপের ফাঁকে লুকানো নিরাপত্তা, সব মিলিয়ে তিনি পর্দায় তৈরি করেন এক অদ্ভুত বাস্তবতা, যা কেবল দেখা যায় না, অনুভব করতে হয়। এই পরিণত শিল্পীসত্তার নতুন উদাহরণ তার সাম্প্রতিক সিরিজ স্কারপেত্তা। অ্যামাজন প্রাইমে মুক্তিপ্রাপ্ত এই সিরিজে কিডম্যান অভিনয় করেছেন ফরেনসিক প্যাথোলজিস্ট ডক্টর কাই স্কারপেত্তার ভূমিকায়। চরিত্রটি বাইরে থেকে যতটা শীতল ও বিশ্লেষণধর্মী, ভেতরে ততটাই জটিল ও মানবিক। তিনি মৃতদেহের রহস্য উন্মোচন করেন, কিন্তু একই সঙ্গে মানুষের ভেতরের অন্ধকার দিকও পড়ে ফেলেন নিঃশব্দে। স্কারপেত্তার কাজ শুধুই ময়নাতদন্ত নয়, বরং প্রতিটি মৃতদেহ যেন এক একটি অসমাপ্ত গল্প। ক্ষত, রক্তের দাগ, শরীরের সূক্ষ্ম পরিবর্তন, সবকিছুই তার কাছে এক একটি সংকেত। কিন্তু এই তদন্তের মধ্যেই চলে তার নিজের ভেতরের আরেক লড়াই। মানুষ কেন সহিংস হয়ে ওঠে, আর কিভাবে একজন মানুষ নিজের অন্ধকারকে মেনে নেয়। এই দ্বৈত বাস্তবতার মাঝেই চরিত্রটি আরও গভীর হয়ে ওঠে। এই সিরিজে কিডম্যান খুব কম কথা বলেন, কিন্তু তার উপস্থিতিই অনেক কিছু বলে দেয়। কখনো স্থির দৃষ্টি, কখনো ক্লান্ত মুখ, সব মিলিয়ে স্কারপেত্তা হয়ে ওঠে এক নীরব পর্যবেক্ষক, যে আবেগে ভেসে যায় না, আবার পুরোপুরি বিচ্ছিন্নও নয়। এই ভারসাম্যই চরিত্রটিকে বাস্তব করে তোলে। স্কারপেত্তা নির্মিত হয়েছে প্যাট্রিসিয়া কর্নওয়েলের উপন্যাস অবলম্বনে এবং পরিচালনায় রয়েছে এলিজাবেথ সরনভ। সিরিজটি কেবল একটি ক্রাইম থ্রিলার নয়, বরং এটি এক নারীর ব্যক্তিগত লড়াই, একাকিত্ব এবং পেশাগত দায়বদ্ধতার গল্প। এখানে অপরাধের তদন্ত যেমন আছে, তেমনি আছে ভাঙা সম্পর্ক আর চাপা আবেগের স্তর। নিকোল কিডম্যানের ক্যারিয়ার শুরু হয়েছিল মাত্র ১৬ বছর বয়সে অস্ট্রেলিয়ান সিনেমা বুচ ক্রিসমাস এর মাধ্যমে। এরপর ডেজ অফ থান্ডার, মুলরোজ এবং দ্য আওয়ার্স এর মতো কাজ তাকে পৌঁছে দেয় বিশ্বমঞ্চে। বিশেষ করে দ্য আওয়ার্স ছবির জন্য তিনি পান অস্কার, যা তার ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দেয়। সময় বদলেছে গল্প বলার মাধ্যমও। সিনেমা থেকে সিরিজে এসেছে নতুন গভীরতা। কিডম্যান এই পরিবর্তনকে গ্রহণ করেছেন খুব সচেতনভাবে। স্কারপেত্তাতে তিনি সেই দীর্ঘ ফরম্যাটকেই ব্যবহার করেছেন চরিত্রের ভেতরের স্তরগুলো ধীরে ধীরে উন্মোচনের জন্য। শেষ পর্যন্ত স্কারপেত্তা শুধু একটি সিরিজ নয়, এটি নিকোল কিডম্যানের পরিণত অভিনয় জীবনের এক নতুন অধ্যায়, যেখানে বাহ্যিক জৌলুসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সংযম, গভীরতা এবং নিঃশব্দ শক্তি। আর এই নিঃশব্দতার মাঝেই লুকিয়ে থাকে এক শিল্পীর আসল জয়, যা সময়ের সঙ্গে আরও স্পষ্ট হয়ে ওঠে।